মাত্র ৩ দিন আগে আমি ঢাকার সবচেয়ে দামি হোটেলে ঢুকেছিলাম। পকেটে ছিল মাত্র ৫,০০০ টাকা। আর আমাকে দেখে মনে হচ্ছিল আমি এই হোটেলের মালিক। আর ঠিক কিভাবে করলাম সেটাই আজ বলবো। চ্যালেঞ্জটা ছিল এরকম: ৭২ ঘন্টা, মাত্র ৫,০০০ টাকা বাজেট, আর এই ৫,০০০ টাকায় আমাকে অনুভব করতে হবে ঢাকার টপ 1%-এর জীবন। রেস্তোরাঁ, হোটেল লাউঞ্জ, লাক্সারি মল, সবকিছু। এখন তুমি যদি মনে করো এটা অসম্ভব, ক্যামেরার দিকে সরাসরি তাকাও, শেষ পর্যন্ত থাকো। কারণ এই ৩ দিনে আমি যা শিখেছি সেটা শুধু টাকা বাঁচানোর গল্প না, এটা একটা মাইন্ডসেটের গল্প, যেটা প্রতিটা বাংলাদেশি চাকরিজীবীর জানা দরকার। সরাসরি ক্যামেরার দিকে তাকাও, গলার স্বর নামাও। চলো শুরু করি। দিন ১, সকাল ৬টা। আমি দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম সেরা হোটেলের সামনে। আমি কোনো রুম বুক করিনি, কোনো রিজার্ভেশন নেই, কিন্তু আমি সোজা হেঁটে ঢুকে গেলাম। বেশিরভাগ মানুষ জানে না ঢাকার বড় হোটেলের লবি আসলে পাবলিক স্পেস। গ্রাউন্ড ফ্লোর, সিটিং এরিয়া, কফি কর্নার, যে কেউ ঢুকতে পারে। গোপন কথাটা হলো, তুমি কি পড়েছ সেটা না, তুমি কিভাবে ঢুকছ সেটাই সব। আমি ৪৫ মিনিট সেই লবিতে বসলাম, কমপ্লিমেন্টারি পানি পেলাম, ফটো তুললাম, নোট নিলাম, আর ফিল করলাম এমন একটা কনফিডেন্স যেটা মাসের পর মাস অনুভব করিনি। খরচ ০ টাকা, একেবারে শূন্য। এখন তোমাকে সেই ওয়াকের কথা বলতে হবে, কারণ এই একটা জিনিস, শুধু এই একটা জিনিস পুরো ৭২ ঘন্টার এক্সপেরিমেন্টকে সফল করেছে। যখন তুমি কোনো লাক্সারি স্পেসে ঢোকো, মাথা উঁচু রাখবে, কাঁধ পেছনে, গতি হবে ধীর, উদ্দেশ্যমূলক। তাড়াহুড়ো করবে না, এদিক সেদিক তাকাবে না, এমনভাবে হাঁটবে যেন তুমি এখানে শতবার এসেছ। এই একটা পরিবর্তন, এবং মানুষ তোমাকে সেভাবেই ট্রিট করবে। একটু হাসো। বিশ্বাস করো বা না করো, হোটেলের স্টাফ, রেস্তোরাঁর ওয়েটার, মলের সিকিউরিটি, এরা সবাই পড়ে তোমার হাঁটা। ব্র্যান্ডের লোগো না, দামি ঘড়ি না, বিরতি, তোমার হাঁটা। সরাসরি ক্যামেরায়, ধীরে। এটা মনে রাখো, পুরো ভিডিওতে এটাই সবচেয়ে দামি তথ্য। দুপুরবেলা পেট চোঁ চোঁ করছে, আর আমার নিয়ম ছিল শুধু সেসব জায়গায় খাবো যেগুলো সত্যিকারের লাক্সারি। কিন্তু এখানেই ঢাকার আপস্কেল রেস্তোরাঁর একটা গোপন কথা আছে। বেশিরভাগ হাই এন্ড রেস্তোরাঁতে লাঞ্চ মেনু বা টি টাইম মেনু থাকে, যেটার দাম ডিনারের দামের অনেক কম। পরিবেশ একই, সার্ভিস একই, টেবিল একই, ভিউ একই। আমি একটা রুফটপ রেস্তোরাঁতে গেলাম যেখানে ডিনারে ৩ থেকে ৫ হাজার টাকা লাগে। উইন্ডো টেবিলে বসলাম, টি টাইম মেনু থেকে একটা মাত্র আইটেম অর্ডার করলাম, ৩৮০ টাকা। ওয়েটার আমাকে ঠিক সেভাবেই ট্রিট করল যেভাবে পাশের টেবিলের মানুষদের করছিল। লাক্সারি রুফটপ ডাইনিং এক্সপিরিয়েন্স, মাত্র ৩৮০ টাকায়। তো দিন ১ শেষে চলো দেখি কত খরচ হলো। হোটেল লবি ০ টাকা, রুফটপ লাঞ্চ ৩৮০ টাকা, বাকি ৪,৬২০ টাকা। পুরো একটা দিন লাক্সারি লাইফস্টাইল, আর খরচ মাত্র ৩৮০ টাকা। এটা তো সহজ হয়ে গেল। কিন্তু দিন ২, সেখানেই মজা শুরু হলো। দিন ২তে আমি এমন কিছু আবিষ্কার করলাম যেটা আমি এই ভিডিওতে রাখবো কি রাখবো না বুঝতে পারছিলাম না। কারণ এটা এতটাই কার্যকর এবং এতটাই সহজ যে প্রথমে মনে হয়েছিল এটা কি আসলেই সত্যি। দর্শকের দিকে সরাসরি তাকাও, কারণ এটাই এই পুরো ভিডিওর সবচেয়ে কাজের অংশ। চলো দিন ২ শুরু করি। দিন ২, সকাল। আমি ঢাকার একটা প্রিমিয়াম মলে। প্রথম কাজ, প্রতিটা লাক্সারি স্কিন কেয়ার আর পারফিউমের দোকানে ঢুকলাম। স্যাম্পল নিলাম, ট্রাই করলাম, কিনলাম না, শুধু অনুভব করলাম। দ্বিতীয় কাজ, প্রিমিয়াম মলের সবচেয়ে ভালো দেখতে ক্যাফেতে গেলাম। সবচেয়ে সস্তা আইটেমটা অর্ডার করলাম, মাত্র ২৫০ টাকা। কিন্তু গ্লাসটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল দুবাইতে বসে আছি। তৃতীয় কাজ, এটাই সেই আবিষ্কার। ঢাকার কয়েকটা প্রিমিয়াম জিম আর ওয়েলনেস সেন্টার ফ্রি ট্রায়াল সেশন অফার করে। বিরতি, সরাসরি গিয়ে জিজ্ঞেস করো, যে ফেসিলিটি ব্যবহার করতে মাসে ৮ থেকে ১৫ হাজার টাকা লাগে। বিরতি, আমি ব্যবহার করলাম বিনামূল্যে, শুধু জিজ্ঞেস করে। এখানে একটু থামি, কারণ দিন ২-এর মাঝামাঝি সময় কিছু একটা বদলে গেল। আমি একটা সুন্দর জায়গায় বসে আছি, চারদিকে সুন্দর জিনিস, হাতে একটা সুন্দর গ্লাস। আর হঠাৎ আমার মাথায় এলো, এই অনুভূতিটা কি সত্যিই টাকার ব্যাপার?
আমার আশেপাশের মানুষগুলো যারা আমার চেয়ে 10 গুণ বেশি খরচ করছে তারা কি আমার চেয়ে বেশি রিল্যাক্সড দেখাচ্ছে? না, অনেকে কম রিল্যাক্সড, অনেক বেশি নার্ভাস। বিলাসিতা আসলে কোনো জিনিস না, এটা একটা অনুভূতি, আর সেই অনুভূতি তৈরি করতে সব সময় টাকা লাগে না। এই এক্সপেরিমেন্ট শুধু ৫,০০০ টাকার চ্যালেঞ্জ না, এটা একটা প্রশ্ন। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে ভালো জীবন শুধু বেশি টাকা উপার্জনের পরে শুরু হয়? দিন ২ সন্ধে আমি ঢাকার অন্যতম পরিচিত আপস্কেল ডাইনিং এরিয়ার সামনে। সবচেয়ে ভালো পোশাক পরেছি। দামি না, ব্র্যান্ডেড না, কিন্তু প্রেস করা, ফিটেড, উদ্দেশ্যমূলক। আমি ভেতরে গেলাম। হোস্টকে বললাম, আমি একটা প্রাইভেট ইভেন্টের জন্য বুকিং দেওয়ার কথা ভাবছি। স্পেসটা একটু দেখতে পারি? ওরা আমাকে পুরো ট্যুর দিল। প্রাইভেট ডাইনিং রুম, রুফটপ, প্রিমিয়াম সেকশন। সিনিয়র স্টাফ ২০ মিনিট ধরে মেনু গুছিয়ে দিল। সেরা ডিশগুলো বলল, আমাকে পানি অফার করল। আর যাওয়ার সময় বিরতি। পাশের টেবিলের একজন আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি কি এই রেস্তোরাঁর মালিক? আমি না, আমি সেখানে একটা টাকাও খরচ করিনি, কিন্তু আমি যেভাবে সেই স্পেসে ছিলাম সেটা অন্য কথা বলছিল। এবার পুরো হিসেব দেখি। ৩ দিনের সম্পূর্ণ ব্রেকডাউন। দিন ৩-এ আমি একটা প্রিমিয়াম হোটেলে আফটারনুন টি নিলাম, ৮৫০ টাকা। টায়ার্ড স্ট্যান্ডে খাবার, ফাইন চায়না, উইন্ডো টেবিল, ২.৫ ঘন্টা বসে কাজ করলাম। পাশে সবাই ভেবেছে আমি এখানে মিটিং করতে এসেছি। রাতের রুফটপে ডিনার, ৯৮০ টাকা, ঢাকার সেরা ভিউগুলোর একটা। হোটেল লবি শূন্য, রুফটপ লাঞ্চ ৩৮০, মল ক্যাফে ২৫০, ওয়েলনেস ট্রায়াল শূন্য, রেস্টুরেন্ট ট্যুর শূন্য, ডিনার ৭২০, আফটারনুন টি ৮৫০, ফাইনাল ডিনার ৯৮০, ট্রান্সপোর্ট ১,০০০। মোট খরচ ৪,১৮০ টাকা, বাকি ৮২০ টাকা। ৭২ ঘন্টার লাক্সারি লাইফস্টাইল, ৫,০০০ টাকার বাজেটের মধ্যে। তাহলে ৭২ ঘন্টা মিলিয়নিয়ারের মতো বেঁচে থেকে কি শিখলাম? ৩টা জিনিস। ১. লাক্সারি তোমার ধারণার চেয়ে অনেক বেশি অ্যাক্সেসেবল। বেশিরভাগ বাধা মাথার মধ্যে, মানিব্যাগে না। ২. তুমি কোনো স্পেসে নিজেকে কিভাবে বহন করো সেটা তোমার পোশাক বা খরচের চেয়ে অনেক বেশি কথা বলে। আত্মবিশ্বাস সবচেয়ে দামি জিনিস, আর এটা বিনামূল্যে। ৩. এবং এটাই সবচেয়ে বড় কথা, যারা সত্যিকারের ধনী তারা সবচেয়ে শান্ত মানুষ ছিল প্রতিটা ঘরে। যারা সবচেয়ে বেশি ওয়েলথ পারফর্ম করছিল, সবচেয়ে বেশি দেখাচ্ছিল, তারা আসলে সবচেয়ে বেশি আর্থিক চাপে। তোমার জীবনে এমন একটা ভার্জন আছে যেখানে তুমি প্রতি মাসে স্যালারির বড় একটা অংশ সেভ করবে, আর তবুও সুন্দর জায়গায় যাবে, ভালো অনুভব করবে, সুন্দরভাবে বাঁচবে। এই এক্সপেরিমেন্ট আমাকে সেটা প্রমাণ করে দিয়েছে। আশা করি তোমার জন্যেও করেছে। যদি তুমি জানতে চাও কিভাবে বাংলাদেশে স্যালারির ৩০-৪০% সেভ করতে হয় আর তবুও ভালোভাবে বাঁচতে হয়, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে একটা নতুন ভিডিও, শুধু বাস্তব তথ্য, শুধু কাজের কথা, কোনো থিওরি না। ক্যামেরার কোণের দিকে পয়েন্ট করো, আর এই ভিডিওর পাশেই আছে আমার পরের ভিডিও। তোমার ব্যাংক প্রতি মাসে তোমার থেকে যে 7টা চার্জ লুকিয়ে নিচ্ছে সেটা দেখো। পরের ভিডিওতে দেখা হবে।